নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত পূর্ণ সেই রান্নাবান্নার চ্যানেলে। আজ শেয়ার করব বোয়াল মাছের পাতোড়া। আমার শ্বশুরবাড়িতে যেহেতু নোয়াখালী, তাই এখানে কিন্তু পাতোড়াটা খুব বেশি হয়। যে কোনো মাছের বা যে কোনো জিনিসের পাতোড়াটা খুব বেশি হয়। তো আজ শেয়ার করছি তোমাদের সঙ্গে বোয়াল মাছের পাতোড়াটা কীভাবে করা হয়। আর এই পাতোড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু। আর শুধু মাছের না, আর অনেক পাতোড়াই হয়, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। তো দেখতে থাকো বোয়াল মাছের পাতোড়াটা কীভাবে তৈরি করছি। এদিকে পাতোড়া লেগে গলা পাতাটারে ছাকা হইতেছে। পাতোড়ার লিগা বোয়াল মাছের পাতোড়া। তোমার দিয়ে কলা পাতা কাটতে লিতেছে পাতোড়ার লিগা। কলা পাতার মাঝে যে শক্ত ডাটাটা, এটা কিন্তু ছিঁড়ে নিতে হইব। একটার উপর একটা দিয়ে দিবা, একটার উপর একটা, নাহলে মুড়াইতে কষ্ট হইব যদি এটা না খুলে নেওয়া। এমনি টান দিলে কিন্তু খুলে আইব পাতার থেকে। তো কলা পাতার মধ্যে বোয়াল মাছের পাতোড়া করার লেগে সব রেডি। এখানে আছে বোয়াল মাছ, কুচানো পেঁয়াজ, যাবতীয় মশলা সব দিয়া ভালো করে মেরিনেট করে কলা পাতাটা মাইখা উনুনে দিয়ে দিতে হবে। পরিমাণ মতো লবণ, তারপরে পেঁয়াজটা লবণ দিয়ে কিছুটা মজাই দিতে হবে এভাবে ডুল্লা ডুল্লা। শুকনা লঙ্কা বাটা আর কাঁচা লঙ্কা, শুকনা লঙ্কা একলগে। কুচানো ধনিয়া পাতা, লাল মিশি। বন্ধুরা, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই ধরনের নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপিগুলি নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তা আপনারা কইবেন এবার মানে বোয়াল মাছের পাতোড়াটা কেমন হয়েছে। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন এইভাবে। আশা করি ভালো লাগবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। একটু জল দিয়ে দিতে হইব, কারণ সিদ্ধ হইতে হইব। তো মা এটা বানাইতেছে। আমরা কিন্তু পাতোড়া রেডি, জাস্ট খালি মুড়াইয়া মুড়াইয়া বানতে হইব। হেন কেমনি মা মুড়াইতেছে। তারপরে এভাবে দুই সাইড থেকে মুড়িয়ে সামনের দিকে ফোল্ড করে কেটে নিতে হইব। আর পাতাটা আর একটু বেশি দিলে, মানে যতটা দেওয়া যায় ততটাই ভালো, যাতে পাতোড়াটা খুলিয়া ফুলে না যায়। আর ওই যে শক্ত ডাটাগুলি রেখা দেওয়া হয়েছিল আগে, ওই ডাটারি দিয়ে এখন যতটা মজবুত করে বাইন্দা দেওয়া হইব ততটাই সেফ থাকবো। আর পাতাটা কিন্তু অনেক সময় ছুটতেও যায়, এর লেগে ভালো করে মানে 2-3টা পাতা দিয়ে ভালো করে মুড়াইয়া, আর এই শক্ত পাটটা দিয়ে কলা পাতার ভালো করে বাইন্দা দিতে হইব। এরকম আগুনে কিন্তু পাতোড়া ভালো হয়। এই দেখেন কেমন দিয়ে দিচ্ছি। এরপরে আগুনটি টেনে টেনে দিয়ে দিতে হইব এরকম। এরপরে 1 ঘন্টা তো লাগুই। আগুন দিয়ে ডাইকা লাইছে। আরে তো পাতোড়া করতে করতে কিন্তু আমরা সন্ধ্যা হয়ে গেছিল। তো দেখো এখন পাতোড়াটা উঠিয়ে নেব, উঠিয়ে ঠান্ডা করে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে কীরকম হয়েছে। এই দেখেন আমাদের বোয়াল মাছের পাতোড়া। বোয়াল মাছের পাতোড়া করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো।